আসসালামু আলাইকুম। আবারও বরাবরের মতো হাজির হয়ে গেলাম দীর্ঘ দিন পরে। কারণ এখন বর্তমান যে ওয়েদার এবং বৃষ্টিপাত প্রচুর পরিমাণ, গাছেরও যত্ন নেওয়া হয়নি এবং গাছের বৃষ্টির কারণে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো যাই হোক, এখন ওয়েদারটা আলহামদুলিল্লাহ আজকে ৩-৪ দিন খুবই ভালো এবং এই সময়টা আমি আমার গাছের যে বাড়তি যত্ন প্রয়োজন এটা আমি করে নিব। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে কোনো কিছু জানার থাকলে বলবেন, আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছেন সামনে একটি মালটা গাছ, এটি একটি ছোট ফট। তো এখন গাছের জন্য বাড়তি খাদ্যর প্রয়োজন, যেহেতু গাছে ফল ঝুলে আছে। এই সময়টা গাছকে যদি সঠিক পরিমাণ খাদ্য না দিতে পারে তাহলে ফল পরিপুষ্ট হবে না, ফল ঝরে যেতে পারে এবং গাছেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং গাছ ঝিমিয়ে পড়বে। তো এই সময়টা খাদ্যর অবশ্যই প্রয়োজন। এই আমার ছোট একটি গাছে দেখেন প্রায় ৫-৬টা ফল ঝুলে আছে। তো এই সময়টা আমি যদি বাড়তি খাদ্য বা খাদ্য যোগান না দিই তাহলে গাছের সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি গাছ থাকে, ছোট বড় হোক আর বড় হোক, এই সময়টা আসলে বাড়তি খাদ্যর প্রয়োজন। সঠিক পরিমাণ যে 17টি নিউট্রিশন, এই 17টি নিউট্রিশন যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে গাছ পরবর্তী বছরের জন্য উপযুক্ত হবে না এবং এই বছরের ফল ছোট হয়ে থাকবে, ফলের মিষ্টতা আসবে না এবং ফল নানান সমস্যা দেখা দিতে পারে, ফল ঝরে যেতে পারে। তো এই দেখতে পাচ্ছেন আমি মাঠটি একবারে সাইড থেকে কিনারা থেকে উঠিয়ে নিয়েছি। আপনার যদি ওয়েদার ভালো হয় তাহলে সার দিবেন। যদি ওয়েদারটা আপনাদের এখানে খারাপ থাকে তবে সেই সময় সার দিতে যাবেন না, কারণ সমস্যা হতে পারে যদি আপনি রাসায়নিক সার দেন, এটার হিতে বিপরীত হতে পারে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফলের সাইজগুলো মাশাআল্লাহ ভালো, কারণ আমি পূর্বেও সার দিয়েছি ৩ মাস আগে, এখন আবার ৩ মাস পরে আমি আমার ওয়েদার ভালো দেখে এবং ওয়েদারের কারণে আমি আবারও খাদ্য প্রয়োগ করব। তো এখন আমি যেগুলা প্রয়োগ করব সেটা হচ্ছে এই যে ইউরিয়া গাছের কাণ্ড শাখা প্রশাখা বৃদ্ধি করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফল ধরে রাখতে সাহায্য করে। এটা হচ্ছে পটাশ। এখন তো ফল ঝুলে আছে, তো এই ফল ঝুলে থাকার যে মিষ্টতা আনতে পটাশ সাহায্য করবে এবং আরও নানান উপকার আছে। এদের টিএসপি, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং গাছের শক্তি বৃদ্ধি করবে। আরও নানান উপকার আছে। অবশ্যই এই সময়টা এই খাদ্যটাও আপনার প্রয়োগ করতে হবে। আর এটা হচ্ছে জিপসাম, এটা ক্যালসিয়াম এবং সালফার সংযুক্ত। ক্যালসিয়াম 20%, সালফার 16%। এখন ক্যালসিয়ামেরও প্রচুর পরিমাণ চাহিদা থাকে। আমি এটা ব্র্যাক কোম্পানি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানি এটা সংগ্রহ করতে পারেন। আর এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই সময়টা যখন আপনি সকল প্রকার খাদ্য প্রয়োগ করবেন তখন গাছে সহজেই যেন খাদ্য গ্রহণ করতে পারে, এটার জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এটা ২ ভাগে দেওয়া যায়। একটা হচ্ছে পানির সাথেও মিক্স করে দেওয়া যায়, একটা হচ্ছে আপনার মাটির সাথে রাসায়নিক সারের সাথেও দেওয়া যায়। তো এই সারটা যখন দিবেন তখন এই সকল খাদ্য সংগ্রহ করতে সাহায্য করবে এবং গাছের খিদা বাড়াবে এবং গাছ খুব সহজেই গাছের খাদ্য গ্রহণ করতে পারবে এই হিউমিক অ্যাসিডের মাধ্যমে। এই স্পেহানি কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম সালফেটটা আপনার গাছের পাতা গাঢ় সবুজ করতে সাহায্য করে এবং গাছের গোড়ায় যদি কোনো শিকড়ে কোনো সমস্যা থাকে এই ম্যাগনেসিয়াম সালফেটটা তা রিকভার করতে সাহায্য করে। তো অবশ্যই এটাও আপনি সংযুক্ত করতে পারেন। তো এটাও দিতে ভুলবেন না। আর আমি পরবর্তীতে যেটা দিব সেটা হচ্ছে নিমখোল। এই যে দেখতে পাচ্ছেন নিমখোল, এটা গাছের গোড়ায় যদি কোনো পোকামাকড় বা কোনো সমস্যা থাকে এই নিমখোলটা খুবই কার্যকর, অবশ্যই আপনি এটা দিতে পারেন। আর এটা ছাড়াও দিতে পারেন হাড়গোড়া এবং শিকড়কুচি, সেটা আমার কাছে নাই, আমি এখন দিব না। আর এটা হচ্ছে ছত্রাকের কোনো আক্রমণ থাকলে শিকড়ে অবশ্যই ছত্রাকের এটা রিকভার করবে। এটা হচ্ছে ম্যানসার ছত্রাকনাশক। তো এই সবগুলো অবশ্যই ভালোভাবে মিশ্রণ করে নেবেন, অবশ্যই যেন একটার সাথে একটা মিশে যায়। তো এটা দেওয়ার সতর্কতা অবশ্যই পালন করবেন। দেওয়ার কাছে অবশ্যই সতর্কতা হচ্ছে পরিমাণটা সঠিক রাখবেন। এখন আমার যেই গাছেটা আমি দিব সেটা হচ্ছে, আমি এখন এখানে আমার হাতে এক মুঠের মধ্যে নিলাম 50 থেকে 60 গ্রাম। এটা হচ্ছে আমার 16 লিটারের একটি জার। তো এটার পর্যায়ক্রমে আপনি যখন তার একটু বড় হবে তখন 70 থেকে 80, তার একটু বড় হলে 100 থেকে 120, তার একটু বড় হলে 150 থেকে 180 গ্রাম, তারপর একটু হলে 200 থেকে 250 এবং বড় হাফ ড্রাম হলে আপনি এটার সর্বোচ্চ 250 থেকে 300 গ্রাম দিতে পারেন। তো অবশ্যই এটা সতর্কতা সহিত দিতে হবে। যদি আপনি অতিরিক্ত দিয়ে ফেলেন তাহলে গাছের সমস্যা হতে পারে, গাছ মারাও যেতে পারে। তো এটা সাবধানতার সহিত দিতে হবে, যেহেতু এটি রাসায়নিক সার।
তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি। এখন যে সময় আপনার গাছে ফল ঝুলে আছে, ছাদ বাগান বলেন, মাঠ বাগান বলেন, এই সময় বাড়তি একটু খাবার যোগান দিলে আপনার গাছ পরবর্তী সময়ে ভালো রিকভার করবে এবং পরবর্তী ফুল ফল আনার সক্ষমতা থাকবে।